হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সবার ঘরে কিন্তু এমন অনেক অকেজো জিনিস পড়ে থাকে যেগুলো আমরা সামান্য একটু রঙের ছোঁয়ায় একদম নতুন করে তুলতে পারি। সো আজকের ভিডিওর থিম হলো পেইন্টিং অন র্যান্ডম থিংস। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পেন হোল্ডার। পেন হোল্ডারের অবস্থা যথেষ্ট খারাপ, আপনারা দেখে বুঝতে পারছেন। সো এদিকে প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হোয়াইট অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। এবার এখানে রেইনবো প্যাটার্ন করব, যা আমরা পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে করছি। ব্রাশ হিসেবে ব্যবহার করব এরকম ফ্ল্যাট ব্রাশ, এগুলোকে অ্যাক্রিলিক ব্রাশও বলা হয়। কালার হিসেবে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার প্যাটার্ন এখানে ব্যবহার করতে পারেন। কালার কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর কালারকে সিল করার জন্য আমি ব্যবহার করছি পজ গ্লু। এটির মাধ্যমে কালার সিল হওয়ার পাশাপাশি একটি গ্লসি এবং শাইনি লুক ক্রিয়েট করবে। এবার প্যান হোল্ডারকে আরেকটু ডেকোরেটিভ লুক দেওয়ার জন্য আমি ব্যবহার করছি জুট রোপ, আর এর সাথে দুটো উডেন বিটস লাগিয়ে এর পুরো লুকটি কমপ্লিট করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভার্নিশ অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমি এখানে স্প্রে ভার্নিশ ব্যবহার করেছি। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। ফর দ্য সেকেন্ড ডিআইওয়াই আমি নিয়েছি একটি জুট ব্যাগ। এটি অনেক দিন যাবত আমার ঘরে পড়েছিল, সো ভাবলাম এটাতে কালার করা যাক। এখানে আমি মাঝ বরাবর অংশে মূলত পেন্টিং করব, তাই এখানে আমি কিছু লিফ এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। যেহেতু এখানে আমি কিছু লিফ এঁকেছি তাই আমি গ্রিন কালার চুজ করেছি কালার হিসেবে, এবং অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরো কাজটি কমপ্লিট করছি। মনস্টেরা লিফ আমার পার্সোনালি খুবই পছন্দ, তাই আমি এখানে মনস্টেরা লিফ এঁকেছি। এখানে আপনাদের যে লিফ আঁকতে হবে এমন কোনো কথা নেই, আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করতে পারেন। আর হ্যাঁ, প্রাণহীন এমন জিনিসগুলোকে একটু রঙিন করে নিতে পারেন। লাস্ট ডিআইওয়াইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এই চশমার বক্স। এটি আমার ঘরে একদম অযত্নে পড়েছিল এবং এটি কেউই ব্যবহার করে না। সো এখানে আমি কালার করছি। বেস হিসেবে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি জেসো। অবশ্যই বেস অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেহেতু এটি একটি প্লাস্টিকের বক্স। এরপর আমি বেস কালার হিসেবে ব্লু কালার করে নিয়েছি এবং এর উপর এখন ডিফারেন্ট কালার দিয়ে আমি একটা বহু লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। কালার হিসেবে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। এই আর্ট ফর্মটি খুবই ইজি এবং পাশাপাশি এই আর্ট ফর্মটি বেশ ট্রেন্ডিও। সো আপনারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। সো আমাদের কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপর হালকা স্প্ল্যাশেস দিব, যার জন্য প্রথমে আমি একটি প্লাস্টিক বিছিয়ে নিচ্ছি যাতে করে টেবিল নষ্ট না হয়। সো হালকা হোয়াইট স্প্ল্যাশেস দিয়ে নিচ্ছি এবং দেখুন কত বিউটিফুল একটি লুক ক্রিয়েট হয়েছে। এবার পুরো কালারকে সিল করার জন্য আমি ব্যবহার করছি পজ গ্লু। নিচের অংশটুকুতে বেস কালার অ্যাপ্লাই করে এটিকে প্লেন রেখেছি। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোন ডিআইওয়াইটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এগুলো কেউ রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।